একদিন টুনি পাখি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই টুনি পাখি দেখতে পায় একটা মাকড়সার জালে একটা ছোট্ট প্রজাপতি আটকা পড়ে আছে। এই দেখে টুনি পাখি বলতে থাকে, আরে এইখানে তো একটা ছোট্ট প্রজাপতি আটকা পড়ে আছে, না আমি একে এক্ষুনি উদ্ধার করি, না হলে তো এ মারা পড়বে। এই কথা বলে টুনি পাখি সেই মাকড়সার জালের থেকে প্রজাপতিটাকে উদ্ধার করে। ঠিক তখনই ওই প্রজাপতিটা একটা পরীর রূপ ধারণ করে। এরপরে ওই পরীটা টুনি পাখিকে বলতে থাকে, আরে টুনি পাখি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণটা বাঁচালে। আমি একটা প্রজাপতির রূপ ধরে এইখানে খেলা করছিলাম, ঠিক তখনই মাকড়সার জালে আমি আটকা পড়ে যাই। আর যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে হয়তো কোনো জীবজন্তু এসে আমাকে খেয়ে নিত। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি। টুনি, আমি তোমার উপরে বড্ড খুশি হয়েছি, তাই তোমাকে আমি খুশি হয়ে একটা মুরগি উপহার দিতে চাই। এই কথা বলে পরীটা তার জাদুর শক্তি দিয়ে টুনি পাখিকে একটা মুরগি দিয়ে দেয়। আরে টুনি পাখি, এই মুরগিটা আমি তোমাকে খুশি হয়ে উপহার দিলাম। এই মুরগিটা তোমাকে রোজ দিন একটা করে সোনার ডিম দেবে। এরপরে টুনি পাখি সেই মুরগিটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এরপরের থেকে টুনির ওই মুরগিটা রোজ দিন একটা করে সোনার ডিম উপহার দিতে থাকে। টুনি পাখি সেই সোনার ডিমগুলোকে বিক্রি করে সে খুব বড় লোক হয়ে যায়। আস্তে আস্তে টুনি পাখির কথা জঙ্গলের সমস্ত পশু পাখিরা জানতে পেরে যায়। টুনির কাছে যে সোনার ডিম পাড়া একটা মুরগি আছে, এই কথাটা একটা শেয়ালও জানতে পেরে যায়। তখন ওই শেয়ালটা জানতে পেরে বলতে থাকে, আরে আমাদের জঙ্গলের এই ছোট্ট টুনি পাখির কাছে একটা সোনার ডিম পাড়া মুরগি আছে। আমি এই জঙ্গলে থাকতে আমার কাছে একটা মুরগিও নেই। আমার যেই করেই হোক টুনি পাখির ওই মুরগিটাকে চুরি করতে হবে। আমার মনে হয় ওই মুরগিটার মাংস ভীষণ টেস্টি হবে, তাই যেই করেই হোক টুনি পাখির ওই মুরগিটাকে আমার খেতেই হবে। এরপরে রাত হয়ে যায় আর টুনি পাখিও তার ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই টুনির বাড়ির সামনে ওই শেয়ালটা চলে আসে আর এসে টুনি পাখির মুরগিটাকে দেখতে পায়। আরে ওই তো সেই মুরগিটা, এই মুরগিটাকে আমি এক্ষুনি খেয়ে নিই, বেশি লেট করলে তো টুনি পাখি ঘুম থেকে উঠে পড়বে আর আমার মুরগিটার খাওয়া আর হবে না। এই কথা বলে শেয়ালটা টুনি পাখির মুরগিটাকে কপ করে গিলে খেয়ে নেয়। এরপরে শেয়ালটা ওইখান থেকে পালিয়ে যায়। এরপরে সকাল হয়ে যায়। টুনি পাখি যখন ঘুম থেকে উঠে পড়ে তখন সে দেখতে পারে তার মুরগিটা সেইখানে নেই। এই দেখে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, আরে আমার মুরগিটা কোথায় গেল, কে চুরি করে নিয়ে গেল? আমার মুরগিটা তো এইখানেই ছিল। এই কথা বলে বলে টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেইখানে ওই মিষ্টি পরীটা চলে আসে আর এসে বলে, এই টুনি, তুই কান্নাকাটি করিস না, আমি জানি তোর মুরগিটা কে নিয়ে গেছে। আমাদের এই জঙ্গলের ওই দুষ্টু শেয়ালটা নিয়ে গেছে। ওই শেয়ালটাকে তোর উচিত শিক্ষা দিতেই হবে। টুনি, আমি তোকে আমার জাদুর শক্তি দিচ্ছি, তুই এই জাদু শক্তি ওই শেয়ালের গায়ে দিয়ে দিবি, তাহলে দেখবি ওই শেয়ালটা সেইখানেই মারা যাবে। এই কথা বলে পরীটা তার জাদুর শক্তি টুনি পাখিকে দিয়ে দেয়। এরপরে টুনি পাখি সেই শেয়ালের কাছে যায় আর গিয়ে তার জাদুর শক্তি দিয়ে ওই শেয়ালটাকে সেইখানেই মেরে ফেলে। এরপরে জঙ্গলের সব পশু পাখিরা ওই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।